ধোঁকাবাজ মানুষকে চিনার উপায়। পরিচয়। প্রায় সবাই জীবনে ধোঁকা পেয়েছেন অথবা কাউকে ধোঁকা দিয়েছেন। ধোঁকাবাজি একটি সাধারণ মানবিক অবস্থা, যা ব্যক্তির নৈতিকতা এবং আধিকারিকতা উভয়ে আঘাত করে। ধোঁকাবাজ মানুষকে চিনা সম্পর্কে কথা বলা হলে আমাদের প্রথমেই সত্যের অনুসরণের মাধ্যমে তাদের চেতনা করতে হবে। এই লেখাটি একটি অনুসন্ধান করে ধোঁকাবাজ মানুষকে চিনার কিছু উপায় নিয়ে প্রস্তুত করতে সাহায্য করবে, যাতে ব্যক্তিরা আগামীতে ধোঁকাবাজির শিকার হতে থাকেন না এবং নিজের সুরক্ষা ও সামাজিক ন্যায্যতা বানাতে সক্ষম হন। ধোঁকাবাজি একটি সামাজিক ও নৈতিক সমস্যা। ধোঁকাবাজি একটি সামাজিক ও নৈতিক সমস্যা যা প্রায় প্রতিটি সমাজের অংশ। এটি ব্যক্তিদের ভরসা, বিশ্বাস এবং স্বার্থের সঙ্গে খেলা করে। ধোঁকাবাজির প্রভাব কোনো সীমানা নেই, এটি ব্যক্তি থেকে রাষ্ট্রের পর্যায়ে পর্যাপ্ত কোনো বিষয়ে ব্যাপক হতে পারে। এটি প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিদের অসুরক্ষিত এবং অস্থির করে দেয়, তাদের নিজের মূল্যমান হানি করে। ধোঁকাবাজ মানুষকে চিনা একটি গুরুত্বপূর্ণ কৌশল যা নিজের ও অন্যদের সুরক্ষা করতে সাহায্য করে। ধোঁকাবাজির প্রকার। ধোঁকাবাজি বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এটি মৌলিকভাবে দুই প্রধান ধরনে বিভক্ত হতে পারে: ব্যক্তিগত ধোঁকাবাজি এবং পেশাদার ধোঁকাবাজি। ব্যক্তিগত ধোঁকাবাজি মূলত ব্যক্তিদের মধ্যে ঘটে, আর পেশাদার ধোঁকাবাজি পেশাদার সেবাদাতাদের বিনিয়োগে অভিযান্ত্রণ করে। ধোঁকাবাজির বিভিন্ন রূপের মধ্যে রয়অবস্থা হলে ধোঁকাবাজি যারা নিজেদের সার্বিক লাভের জন্য অন্যকে আঘাত করে এবং তাদের বিশ্বাস বা ভরসা উপভোগ করে। ধোঁকাবাজির লক্ষণ। একটি ধোঁকাবাজের চিহ্ন চেনার জন্য কিছু লক্ষণ অনুসরণ করা দরকার হতে পারে। ১. মিথ্যা বা প্রতারণা। ধোঁকাবাজ মানুষ অন্যকে মিথ্যা বা প্রতারণা করতে পারে, সেই সাথে তারা অস্তিত্ব নির্মাণ করতে সক্ষম হয়। ২. ভুল বা মেথড ব্যবহার। ধোঁকাবাজ মানুষ সাধারণত ভুল বা অনৈতিক মেথড ব্যবহার করে অন্যকে মূল্যবান তথ্য অনুদের করে প্রাপ্ত করতে চেষ্টা করে। ৩. ব্যক্তিগত অস্তিত্ব বা সম্পত্তির সাথে সংকট। ধোঁকাবাজ মানুষ অন্যকে বা সম্পত্তির সাথে অন্যের ব্যবস্থার সঙ্গে অপচয় করতে পারে। ৪. অস্বীকার করার জন্য বা ভুল করা একাধিক। ধোঁকাবাজ মানুষ অন্যদের সাথে সম্পর্ক স্থাপনের সময় অবিশ্বাস্য বা ভুল তথ্য প্রদান করতে পারে এবং অন্যের মাঝে বিশ্বাসের স্থান প্রাপ্ত করতে চেষ্টা করতে পারে। ধোঁকাবাজ মানুষকে চিনার উপায়। ধোঁকাবাজ মানুষকে চিনা একটি গুরুত্বপূর্ণ কৌশল যা শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করা যেতে পারে। কিছু কৌশল নিম্নলিখিত হতে পারে। ১. সামাজিক স্বচ্ছতা। সামাজিক স্বচ্ছতা বা সামাজিক সতর্কতা অনুসরণ করা হলে ব্যক্তিগত এবং পেশাদার ধোঁকাবাজি চেনা হতে সহায়ক হতে পারে। ২. তথ্য পরীক্ষা। একটি গুরুত্বপূর্ণ ধোঁকাবাজির চিহ্ন হল ভুল তথ্য। অবাঞ্ছিত কোনো তথ্য বা সূত্র পরীক্ষা করা উচিত। ৩. সুরক্ষা পদক্ষেপ। অনেক সময় ধোঁকাবাজ মানুষ প্রাতিষ্ঠানিক সংস্থা বা ব্যক্তিগত অবস্থার জন্য ঝামেলা সৃষ্টি করতে পারে। সুরক্ষা পদক্ষেপ নিতে সহায়ক হতে পারে, যেমন সুরক্ষা প্রকল্প অনুসরণ করা, সঠিক পাসওয়ার্ড ব্যবহার করা এবং অন্যান্য সুরক্ষা পদক্ষেপ নিতে সচেষ্ট হতে হবে। ৪. মূল্য স্থিরতা ও প্রমাণ। যে কোনো ব্যক্তি বা সংস্থা থেকে কোনো ধরনের বিনিয়োগ অনুরোধের আগে সঠিকভাবে তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। মূল্য স্থিরতা ও প্রমাণ প্রদানে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫. সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ। সামাজিক মাধ্যম ও অনলাইন প্রেসেন্স একটি গুরুত্বপূর্ণ সাধারণ ধরনের ধোঁকাবাজি স্থাপনের মাধ্যম। সামাজিক মাধ্যমে সতর্কতা এবং স্বাধীনতা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। ৬. স্বাধীন মনে থাকা। ব্যক্তিগত এবং পেশাদার স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ধোঁকাবাজি চিনতে সাহায্য করতে পারে। অন্যের নিজের প্রতিষ্ঠানের ও মানসিকতা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। পরিষ্কার মানসিকতা এবং সামাজিক ন্যায্যতা। ধোঁকাবাজির চেয়ে আগে পরিষ্কার মানসিকতা এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠান বা সামাজিক সার্বজনিকতা শক্তি গঠন করতে সাহায্য করে। ব্যক্তিগত ও সামাজিক ন্যায্যতা শিক্ষার মাধ্যমে সহজেই অন্যদের ধোঁকাবাজি চেনা যায় এবং তারা থেকে সংরক্ষণ করা যায়। জীবন থেকে ধোঁকাবাজি মোকাবেলা। জীবনে ধোঁকাবাজি সাধারণ একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, তবে এটি মোকাবেলার যোগ্য। ধোঁকাবাজির বিরুদ্ধে সামর্থ্য এবং অবস্থানের সাথে প্রতিষ্ঠান করা সংকল্প অন্যের মতো হতে পারে। সংক্ষেপ: সত্যের অনুসরণের মাধ্যমে ধোঁকাবাজ মানুষকে চিনা একটি গুরুত্বপূর্ণ কৌশল। ধোঁকাবাজির চিন্তাগুলি শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে শিখা যায়। সতর্কতা, স্বাধীনতা, সুরক্ষা ও সামাজিক সহযোগিতা ধোঁকাবাজি বিরুদ্ধে একটি শক্তিশালী সাহায্য হতে পারে। এই উপায়ে ব্যক্তিরা আগামীতে ধোঁকাবাজির শিকার হতে থাকবেন না এবং তারা নিজের ও অন্যদের সুরক্ষা ও সামাজিক ন্যায্যতা বানাতে সক্ষম হবে। প্রয়োজনীয় সহায়তা ও সহানুভূতি।
ধোঁকাবাজি মোকাবেলার প্রক্রিয়ায় সময়ের সাথে পরিবর্তনের জন্য সহায়তা ও সহানুভূতির প্রয়োজন হতে পারে। ধোঁকাবাজ মোকাবেলায় সফলতা অর্জনে আমাদের সমাজের সমস্ত অংশের সহযোগিতা প্রয়োজন হবে। সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলি ধোঁকাবাজির বিরুদ্ধে শিক্ষা, সামাজিক সতর্কতা এবং প্রতিষ্ঠান সুরক্ষা প্রশিক্ষণ সরবরাহ করতে পারে। গুণগত নির্ভরতা। এই প্রকল্পের গুণগত নির্ভরতা সহ ধোঁকাবাজির প্রতিষ্ঠান এবং সমাজের পরিস্থিতি উন্নত করতে পারে। পরিষ্কার মানসিকতা, সহায়তা এবং ন্যায্যতা এই ধরনের প্রকল্পের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোকাবেলার যোগ্যতা। এই ধরনের মোকাবেলার জন্য সম্মততা, স্বাধীনতা, সুরক্ষা, সহযোগিতা এবং অধিকারের প্রতিষ্ঠান দরকার হতে পারে। সমাজের প্রতিটি অংশ এই ধরনের মোকাবেলায় প্রতিষ্ঠান করা যাবে, যাতে আমরা সমস্তের প্রতি সুরক্ষা ও ন্যায্যতা প্রদান করতে সক্ষম হই। সমাপ্তি। একটি সক্ষম সমাজ এবং প্রতিষ্ঠান ধোঁকাবাজির চেয়ে শিক্ষার সাথে নিজের ও অন্যদের সুরক্ষা ও সামাজিক ন্যায্যতা বানাতে সক্ষম হয়। এই উপায়ে আমরা একটি সহযোগ সমাজ উন্নত। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের একটি খবর রয়েছে। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।